আমি বিরোধী দলের যারা ছিলেন মুখ্য সচেতক এবং অন্যান্য সদস্য যারা ছিলেন আমি তাদের অনুরোধ করি আপনারা যাবেন। ইট ইজ অলসো শেয়ার ডিসরেসপেক্ট টু দ্য চেয়ার। যখন আমি চেয়ার থেকে ওদের বলছি যে আপনারা বসুন, মন্ত্রী উত্তর দেবেন, তারা আমাকে ইগনোর করে তারা যেভাবে বেরিয়ে চলে গেল, এটা আমাদের রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল 325 পরিষ্কার কথা বলা হয়েছে, শ্যাল নট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি আফটার ডেলিভারিং হিজ স্পিচ। এবং ওনারা ওদের স্পিচ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেলেন এবং আমার অনুরোধ, সেই অনুরোধটাকে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন। এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন। শুধু তাই নয়, যে আমাদের বিধানসভা যেমন চলাকালীন যদি যখন তারা প্রশ্ন করছেন, যখন তারা তাদের বক্তব্য রাখছেন, তার উত্তর দেবেন মাননীয় মন্ত্রী বা মাননীয় মন্ত্রী, যখন উত্তর দিচ্ছেন তাদের এই ধরনের চলে যাওয়াটা একদম শোভনীয় নয় এবং এই আচরণ নতুন নয়, এর আগেও একাধিকবার তারা এই আচরণ করেছে। আজকের দিনে বিশেষ করে আমি তাদের বারবার বলি যে আপনারা শুনুন মাননীয় মন্ত্রী, এবার আপনারা যে প্রসঙ্গ অবতারণা করেছেন তার উত্তর দেবেন। তারা আমার কথায় কোনো কর্ণপাত করেনি। সেই জন্য আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা সম্পূর্ণরূপে আমি এক্সপান্স করে দিয়েছি। ওদের কোনো স্পিচ রেকর্ডে যাবে না, শুধুমাত্র যারা সরকার পক্ষের যারা বক্তব্য রেখেছেন, যারা বিলের ওপর বলেছেন তাদের বক্তব্যটাই রেকর্ডে যাবে, আর মাননীয় মন্ত্রী যে জবাব দিয়েছেন তার জবাবটা রেকর্ডে যাবে। এইভাবে চলে গেছে, আপনারা দেখেছেন, এইভাবে আচরণ দেখেছেন কোনো বিধানসভা লোকসভাতে কোনোদিন এরকম আচরণ হয়নি। ওরা কি মনে করেছে আমি জানি না। গতকালেও যারা বক্তব্য রেখেছেন বিজেপি, সেটা এক্সপান্ড যাবে তো আজকে। তো আমি বলেছি যদি ওদের হাউস থেকে এক্সপেল করতে হয় তাহলে মোশন আনতে হবে সবাইকে, এবং সেটা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না বিরোধীদের সবাইকে বাদ দিয়ে হাউস চলুক। আমি চাই বিরোধীরা আসুক, কিন্তু বিরোধীরা এসে আমাদের রুলস অনুযায়ী তারা তাদের আচরণ করবেন। বিধানসভাটা এটাই বাঞ্ছনীয় এবং এটা হলে পরে শান্তিপূর্ণভাবে আলোচনা হতে পারে। আজকে আলোচনা তো ভালোই হচ্ছিল, শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল, হঠাৎ ওদের চলে যাওয়ার কি কারণ আমি কিছু বুঝতে পারলাম না। এই কি অবমাননা করা, চেয়ারকে অবমাননা করা, ইটস এ ডিসরেসপেক্ট টু দ্য চেয়ার। এটা আমিও খুব অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি এবং এই ধরনের আচরণ যারা করছেন তারা বিধানসভাতে আসলে পরে যদি সৌজন্য দেখান নিশ্চয়ই তারা বিধানসভায় থাকবেন, কিন্তু রিপিটেডলি এই ধরনের আচরণ করলে পরে আমাদের আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যেটা দেখলাম যে ওখানে ডক্টর রায়ডি, যিনি আজকে মানে এইটা দিলে মূল বক্তাও ছিলেন, তো তিনি বসেই ছিলেন এবং তখন সবাই বিজেপির সবাই যখন বেরিয়ে গেছে, তারপরে ওদের যে চিফু শঙ্কর ঘোষ এসে তাকে ডেকে নিয়ে যায়। তো এটাকে কিভাবে, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গ বিধানসভা একমাত্র বিধানসভা, সারা ভারতবর্ষের অন্যান্য বিধানসভার খবর আপনারা নেবেন, লোকসভা রাজ্যসভার খবর নেবেন। এখানে বিরোধীরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদের সম্পূর্ণ 50% সময় দিই, যা আলোচনা হবে 50% টাইম ইজ অ্যালোকেটেড টু দেম। আমাদের প্রশ্নোত্তর পর্বেও আমাদের বিরোধীদের আমি 65 থেকে 70% প্রশ্ন করার মতো সুযোগ করে দিই। এটা ওদেরই জায়গা, ওরা তো এই সুযোগটা নেওয়া উচিত, কিন্তু এটা নেওয়ার মানে তো এই নয় যে যা খুশি করব, যা আচরণ করব সব বিধানসভা সহ্য করবে, তা তো হতে পারে না। এক্সপান্স আমি করে দিয়েছি, এক্সপান্স করার মতো আমাদের রুলও রয়েছে এবং আমি মনে করি আচরণটা অসংসদীয় আচরণ, সেই হিসেবে ওদের স্পিচটা আমি এক্সপান্স করে দিয়েছি। ভবিষ্যতে যদি এইরকম আচরণ করতে থাকি তাহলে কি কোনো রকম বহিষ্কার করার চেষ্টা করবো, তখন शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।